বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা বাস্তবায়নের লক্ষ্যে নারায়ণগঞ্জের রূপগঞ্জে কেন্দ্রীয় যুবদলের সাবেক সহ সাধারণ সম্পাদক দুলাল হোসেনের উদ্যোগে ৩১ দফার লিফলেট বিতরণ করা হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলার মুরাপাড়া ইউনিয়নের মুরাপাড়া বাজারে এই লিফলেট বিতরণ করা হয়। এ সময় কেন্দ্রীয় যুবদল নেতা দুলাল হোসেন বলেন, তারেক রহমান ঘোষিত রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ৩১ দফা দাবি বাস্তবায়ন হলে এদেশের সাধারণ মানুষের অধিকার বাস্তবায়ন হবে। ৩১ দফাতে দেশের সাধারণ মানুষের অধিকারের কথা বলা হয়েছে। যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা, সেই ৩১ দফা আমরা জনগণের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার জন্য আমরা কাজ করতেছি, দীর্ঘদিন যাবৎ কাজ করতেছি। আমি রূপগঞ্জের প্রতিটি ঘরে ঘরে এই রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা, সেই ৩১ দফা পৌঁছে দেওয়ার জন্য কাজ করতেছি। আজকে আমি মুরাপাড়া বাজারে আসছি। সেখানে মুরাপাড়া বাজারে যে আমাদের কাঁচা বাজার আছে, এখানে যে মনে করেন ঐতিহ্যবাহী যে বাজার, আমাদের রূপগঞ্জের ভিতরে সবচেয়ে বড় ঐতিহ্যবাহী বাজার, সেটা হলো মুরাপাড়া বাজার। সেই মুরাপাড়া বাজারে আমি আসছি আজকে। আমাদের যে এলাকার রূপগঞ্জের যে মা বোন ভাই বোন যারা আছেন সবাই এই বাজারে আসেন। এখানে মনে করেন সর্বস্তরের জনগণ পাওয়া যায়। তাদের সাথে আমি কৌশল বিনিময় করতেছি এবং রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা তারেক রহমানের যে নির্দেশনা, যে প্রত্যেকের হাতে হাতে পৌঁছে দেওয়ার জন্য, এবং তারেক রহমান বলছেন যে রাষ্ট্র কাঠামো মেরামতের যে ৩১ দফা সুফল হয় কার্যকর হলে ৩১ দফা সংস্কারের মাধ্যমে যে নতুন বাংলাদেশ হবে, সেটার সুফল পাবে হলো জনগণ। সেই জন্য আমরা জনগণের কাছে যে পৌঁছে ৩১ দফার লিফলেটগুলো পৌঁছে দিচ্ছি এবং সাথে সাথে আমরা আগামী দিনে যে ফেব্রুয়ারিতে যে নির্বাচন হবে, সেই নির্বাচনে ধানের শীষে ভোট দিলে দেশ গৌরব মিলেমিশে সেই কথাগুলো বলতেছি যে আমাদের সবার আগে বাংলাদেশটা আমরা সুন্দরভাবে ঘুরব, সেই প্রত্যাশায় আমরা কাজ করে যাচ্ছি। আমরা বিগত ফ্যাসিস্ট সরকারের সময় আওয়ামী দুঃশাসনের যে কবল, সেই কবল থেকে যে রক্তপাত, যে এত রক্তপাতের বিনিময়ে গণঅভ্যুত্থানের মাধ্যমে যে সরকার গঠিত হয়েছে, সেই সরকারের মাধ্যমে যে নতুন নির্বাচন আসতে যেতেছে, সেই নির্বাচনে যেন জনগণ ধানের শীষে ভোট দেয়। আমরা আর অতীতের মতো যে আওয়ামী ফ্যাসিবাদের মতো যে আমরা কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে কোনো রকম আমাদের নেতাকর্মী জড়াবে না। তারেক রহমান স্পষ্ট ভাষায় বলে দিয়েছেন, যদি কোনো রকম দখলবাজ, চাঁদাবাজ, সন্ত্রাস, মাদক কারবারি থাকে তাহলে তাদেরকে বহিষ্কার দেবে। ইতিমধ্যে আপনারা দেখেছেন যে প্রায় ৭,০০০-এর উপরে অধিক নেতাকর্মীকে বিভিন্ন কারণে বহিষ্কার করে দেওয়া হয়েছে। KTV বাংলা, বিশ্বের চোখে বাংলাদেশ।